ভালো সুন্দর করে বাড়ি বানায়। বাড়িটা এমনভাবে বানায় যেন বাড়িটা দেখে তার রুচি যে পরিচয় সেটা পাওয়া যায়। তো অনেকেই ভালো দামি গাড়ি কেনে। শৌখিনতা বিষয়টা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা শৌখিনতার বাইরে যেতে পারবো না। শৌখিনই আমাদের হইতে হবে। তো এই শৌখিনতার সাথে মানুষের রুচি, জীবনের যে রুচি, আচার আচরণ, চলাফেরা, চিন্তা ভাবনা এসবের সাথে শৌখিনতা জড়িত। মানুষের রুচিবোধ বলে যে একটি বিষয় আছে, এই রুচিবোধের সাথে শৌখিনতা একই বিষয়ে। রুচি শৌখিনতা যদিও একটু ভাষাগত পার্থক্য আছে, তো মানুষের রুচির উপরেই এই শৌখিনতা নির্ভর করে, মানুষের চাওয়া পাওয়ার উপরেই। তো আমাদের শৌখিন থাকতে হবে। তো এই শৌখিনতা নিয়ে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয়, একটা ইসলাম ধর্মের উপরে একটা আমাদের মত মতভেদ, যে একটা ভুল ধারণা যে আমরা মনে করি ইসলাম শৌখিনতাকে পছন্দ করে না, যে ইসলামে শুধু কষ্ট করে জীবনযাপন করতে হবে, আর হচ্ছে খেয়ে দিয়ে কোনো মতো নামাজ কালাম পড়তে হবে, খাওয়া দাওয়া বেশি খাওয়া যাবে না, নামাজ কালাম পড়তে হবে, আর আল্লাহ রসুলের জিকির করতে হবে, কোনো শৌখিনতা নেই। আসলে আমরা এইভাবেই ইসলামকে বিভিন্ন ধর্মাবলম্বীদের এইভাবেই দেখি, যে শুধুমাত্র শৌখিন থাকা যাবে না, কিন্তু এটা আসলে ভুল। আমাদের ইসলামেও বলছে যে শৌখিনতার বিষয়ে অনেক অনেক হাদিস আছে, অনেক অনেক শৌখিনতার প্রমাণ আছে। যেমন এক ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও নোংরা কাপড় পরতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে যে তুমি ভালো পোশাক পরতে পারো, যেহেতু তোমার ধন সম্পদ আছে, তুমি নতুন পোশাক পরিধান করবে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতেন, দুধ খেতে পছন্দ করতেন। এটা একটা শৌখিনতা, আলাদা কিছু একটা পছন্দ রাখা। যেমন মধু, তারপরে ডালিম ফল। তারপরে তিনি সাধারণ তেল ব্যবহার করতেন না, তিনি অলিভ অয়েল ব্যবহার করতেন, জয়তুন তেল ব্যবহার করতেন, জলপাইয়ের তেল। তো এই যে শৌখিনতার একটা বিষয়, তিনি কিন্তু তার জীবনে শৌখিনতা রেখেছেন, পছন্দ অপছন্দ রেখেছেন। এবং এই পছন্দ অপছন্দ, শৌখিনতা, রুচিবোধ এসব অনেক মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে যদি দেখি, তাহলে এই বিষয়গুলো আমাদের জীবনে প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে আছে, সর্বত্র ছড়িয়ে আছে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলোর সাথে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া জড়িত থাকে। অনেকেই টাকা পয়সা, অনেক অগাধ সম্পদ করতে চায়, করে শৌখিন জীবন করতে চায়। তো এই শৌখিনতার সাথে, টাকা পয়সা ইনকামের সাথে যে একটা মানুষের কাজ করার আগ্রহ, যে আমার কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, আমার একটা ভালো গাড়ি কিনতে হবে, ভালো একটা বাড়ি করতে হবে, তো এইসব কিন্তু শৌখিনতার উপরে নির্ভর করতেছে। তো আমরা যদি শৌখিন না হই, আমরা যদি নাই বুঝি যে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন, আমাদের চা খেতে হবে, এই বিষয়টা প্রয়োজন, তাহলে আমরা কিভাবে বেশি বেশি উপার্জনের চিন্তা করব? তো বেশি বেশি উপার্জন আমাদের প্রয়োজন আছে, আমাদের শৌখিনতার প্রয়োজন। জীবনে আমাদের এই শৌখিনতার কোনো নিষেধ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ নাই। সুতরাং আমরা শৌখিন থাকব, শৌখিন হব। তো আমাদের 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রাম শৌখিনতা নিয়ে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে ভালো মন্দ জানাবেন। আমরা সেই সমস্ত বিষয়ের উপর কথা বলবো, ভিডিও বানাবো। তো আজকে আমাদের শৌখিনতার বিষয়ে, অনেকে আবার শখ করে পাখি পালন করে। দেখা যাচ্ছে বারান্দা আছে, ওই বারান্দাতে
এক কর্নারে একটা খাঁচা কিনে কিছু বিদেশি পাখি কিনে সে পালন করছে, ওখানে খাবার দিচ্ছে। তো এটাতে নিষেধ করা হয় নাই। আমি বলতে চাচ্ছি এটা নিষেধ না, এটাই আমাদের জীবনে আরও এগিয়ে যাওয়ার পথে ভালোভাবে সাহায্য করে, ভালোভাবে আমাদেরকে হেল্প করে। আমরা যারা জীবনযাপন করি, আমরা যারা জীবনযাপন করি, আমরা শৌখিনতাকেই গুরুত্ব দেই না। কারণ হচ্ছে যে আল্লাহ রসুল বলছে যে শৌখিন হওয়া যাবে না, এইভাবে থাকতে হবে, কোনো মতো জীবনযাপন করতে হবে, ক্ষণিকের দুনিয়া, মুসাফিরের মতো থাকতে হবে। আসলে এসব আমাদের সমাজের ভিতরে ভুল অনেক ধরনের কথা আছে, কিন্তু এইসব সত্য বিষয়। আমরা যখন জীবনে পথ পরিচালনা করব, চলতে চলতে এই শৌখিনতার বিষয়টা আমাদের জীবনে জড়িত হয়ে যাবে। যে মানুষ যেভাবেই নেই, আমরা হাদিস কোরআনের বিষয়ে যাব না বেশি গভীরভাবে। তো আমরা বুঝতে পারতেছি যে শৌখিনতার যে আমাদের জীবনে আছে, যে অবস্থায় ধনী গরিব যে পর্যায়ে থাকি, বাংলাদেশ আমাদের দেশের মানুষ সবাই গরিব, তারপরেও কিন্তু মানুষ শখ করে, যারা আগে আজিজ বিড়ি খাইতো তারা এখন মেরি সিগারেট খাচ্ছে। তো এই বাংলাদেশে যে শৌখিনতা আছে, এই শৌখিনতার বিষয়টা আমাদের কোনো বাধা নেই। এই আমরা শৌখিন হব, আমরা নিশ্চিন্তপূর্ণভাবে শৌখিন জীবনযাপন করব। কেউ দেখা যাচ্ছে অনেকে আবার চিকন সিগারেট খায়, ভালো মানের সিগারেট খায়, ওটা শখ করে কিনে নিয়ে আসে। অনেকে আবার বাংলাদেশে যারা থাকে, যারা বর্ডারের কাছে বাসা আছে, তারা আবার ইন্ডিয়া থেকে ভালো মানের সিগারেট কিনে নিয়ে আসে। সিগারেট নিয়ে আমরা আরেকদিন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এই যে শৌখিনতা আমাদের জীবনে অনেক প্রয়োজন, এটাতে আমাদের কোনো বাধা নেই। এই শৌখিনতা থাকলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটবে, সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে এগিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সময়টা পার করতে পারবো। নামাজ কালাম পড়ে, খেয়ে দেয়ে, একটা শৌখিন কাজ করে যদি আমরা ভালো থাকি, সুখে থাকি, সেখানে কোনো প্রকার বাধা নেই। সেইভাবেই আমরা থাকব। আমরা চেষ্টা করব যেন আমাদের জীবনকে সুন্দর এবং শৌখিন করার, সৌন্দর্যপূর্ণভাবে জীবনযাপন করার। তাহলে আমাদের জীবনে ভালো লাগার পরিমাণ বাড়ে যাবে, জীবনে অনেক ভালো লাগার বিষয় চলে আসবে। আমরা ভালো লাগার বিষয়গুলোকে রাখবো বেশি বেশি করে, যেন আমরা আমাদের জীবনকে বেশি আনন্দপূর্ণ করতে পারি। আনন্দপূর্ণ জীবনযাপন, এখানে এখানে ক্ষতির কিছু নেই, এটা বরং ভালো। ইসলাম শরীয়তে, সমাজে, জীবনযাপনে এই সমস্ত বিষয় কেউ কখনো বলে না যে ওই যে অমুক ব্যক্তি হচ্ছে সুন্দর পোশাক পরে বের হচ্ছে, সে খারাপ, এইভাবে কেউ কখনো বলবে না। সমাজে, ধর্মে, নিজের মন মানসিকতা, চাওয়া পাওয়া, রুচিতে, এটা আল্লাহ শৌখিনতাকে রেখেছে। আমরা শৌখিন জীবনযাপন করব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।